মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, আমার জন্য একার প্রবলেম না কিন্তু, आप भी फंस जाओगे। জয় মা, জয় মা। মা, তোমার আশীর্বাদ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। এতদিন ধরে জামাইবাবুর সঙ্গে যে লড়াইটা হচ্ছে তার একটা ফয়সলা করো মা, ফয়সলা করো। পাপের বিনাশ করো তুমি, দোষীকে উপযুক্ত শাস্তি দিও, সব অন্যায় শেষ করো তুমি, যাতে জামাইবাবু আমাদের হাত থেকে আর না বাঁচতে পারে। ফুলকি, মা কালী তোমার কথা শোনেননি আজ অব্দি, এরম কিন্তু হয়নি। ভরসা রাখো, মা কালী এবারও নিশ্চয়ই তোমার কথা শুনবেন, এবারও পথ দেখাবেন তোমায়। তাহলে একটা কথা মাথায় রেখো, যাই করি আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারণ আমরা যে দিল্লি যাচ্ছি আমি শিওর রুদ্র পুলিশ কাস্টাডিতে বসেও ওই খবরটা পাবে। and I'm quite sure ওর দিল্লিতেও যথেষ্ট কানেকশন আছে, নাহলে তুমি যে সন্দেহগুলো করছো সেগুলোর কোনো ভিত্তি নেই। ফোনটা দাও তো, ফোনটা দাও। कौन? हाँ जमाल भाई, रुद्ररूप। अरे रुद्र रूप बाबू, अरे वो आपका तिवारी जी ने बोला था कि आप पुलिस कस्टडी में हो। क्या झूठ है क्या? नहीं नहीं, सच ही है, अभी तक बेल नहीं मिला है मुझे, वो निकल जाऊंगा मैं। তোমাকে যেটা বলছি সেটা ভালো করে শোনো, বুঝতে পেরেছো? হাতে বেশি সময় নেই। হ্যাঁ, বলছি যে ওই কাল মর্নিং ফ্লাইটে রোহিত আর ফুলকি আবার দিল্লি যাচ্ছে, সম্ভবত ওই 5 বছর আগে গেমস ভিলেজে যে কেসটা সেটা নিয়ে তদন্ত করবে, বুঝতে পেরেছো? কোনো এভিডেंस ना पाए, कुछ भी मिलना नहीं चाहिए, ठीक है? मुझे बेल मिल जाएगा, हाँ, কিন্তু ওরা যদি কোনো এভিডেন্স পেয়ে যায় তাহলে আমার কিন্তু মুসিবত হয়ে যাবে, আমি বেরোতে পারবো না জেল থেকে, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, আমার জন্য একার প্রবলেম না কিন্তু, आप भी फंस जाओगे। हाँ हाँ, लड़की लड़के, अरे भाई दोनों के ऊपर नजर रखना है। हाँ हाँ हाँ, अगर गड़बड़ हुआ कुछ तो दोनों को पकड़ना है, माने आटक करबे, मार मत देना, मेरे फेलो ना, किंतु बस 2 दिन रोक के रखना है, मारना नहीं है, ठीक है? हाँ, बाकी मैं बोल रहा हूँ, सुनो सुनो सुनो। কি ব্যাপার অংশু, ডিজি সাহেবের কাছে গেছিলে না, এত তাড়াতাড়ি চলে এলে কেন স্যার? আমি হঠাৎ করে তাড়াতাড়ি চলে এলাম বলে আপনার কোনো সমস্যা হলো? মানে? না মানে ওদিকে সব ঠিক আছে তো? রুদ্ররূপ সান্যাল কি সব ঠিক আছে তো? না না, ভুলের আবার কি আছে? না, আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। আসছে, সাবধানে। দুশমান, অংশুদা, আসলে আমি হাজিরা দিতে এসেছিলাম, তখন বড়বাবু বললেন যে রুদ্রদা আমার সাথে দেখা করতে চাইছে, তাই এলাম আর কি। তাই? হ্যাঁ ঠিক আছে মিসেস রায়চৌধুরী, রুদ্ররূপ বাবুর সঙ্গে তো দেখা করতেই পারেন, এটা তো আর কোনো নিষিদ্ধ ব্যাপার নয়। যান আপনি, যান, আসুন। অংশুদা বোধহয় আমাকে সেলের সামনে না দেখলেই ভালো হতো। ঠাকুরমশাই, আমরা অনেক আশা নিয়ে আজকে মায়ের কাছে এসেছি।
জায়গা যেন বিজয়ের টিকা হয়, জয়ের খবর বয়ে আনে। আনবেই ফুলকি, কারণ এবার আমরা পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড। আমরা একেবারে আটগাঁট বেঁধে নামছি। আমরা কোনোভাবেই রুদ্রর পাতা কোনো ভাদে পা দেব না ফুলকি। রুদ্র যতই খবর রাখুক, যতই লোক লাগাক আমাদের পেছনে, আমার মন বলছে জিতবো আমরাই। আমরা প্রমাণ নিয়ে ফিরবই এবার। রণজিৎ, রণজিৎ, চাবিটা নিয়ে এসো তাড়াতাড়ি। কি ব্যাপার কি অংশুমান, কি করতে চাইছোটা কি তুমি? দেখতেই পাবেন স্যার আমি কি করতে চাইছি। চাবিটা দাও। সব কি হচ্ছেটা কি? বাড়াবাড়ি করো না। ওবে মাই অর্ডার অংশুমান। রণজিৎ, কার্পেট, চেয়ার, টেবিল, খাবার দাবার যা আছে এখান থেকে নিয়ে যাও, আর এনাকে এখানকার খাবার দেবে। যাও। দাঁড়াও, একজন রেসপেক্টেবল মানুষকে সম্মান দিতে শেখো অংশুমান। আপনি আবার ভুল করছেন। আরে আমি তো হুকুমের চাকর। ডিজি সাহেব উনি আমাকে বলেছেন যে রুদ্ররূপ সান্যাল যেন জেলের মধ্যে কোনো স্পেশাল ফ্যাসিলিটি না পায়। আমি কি করবো বলুন তো স্যার? উনি অর্ডার দিয়েছেন, আমাকে তো পালন করতেই হবে, আমি তো বাধ্য। আপনি একটা কাজ করুন না, আপনি ডিজি সাহেবকে ফোন করে কনফার্ম করুন। উনি যদি বলে তাহলে আমি আবার নতুন করে বিরিয়ানি আনিয়ে দেবো, অসুবিধা কি? যে আমার তো কোনো সমস্যা নেই। উনি যদি এই চেয়ার, টেবিল, কার্পেট, খাবার দাবার এইসব জানতে পারে, সর্বনাশ হয়ে যাবে স্যার। আমি আপনি দুজনেই সাসপেন্ড হব। এবার বুঝে নিন। কনস্টেবল, ভেতরে যা কিছু আছে সব নিয়ে চলে যাও বাইরে। শোনো, এখন থেকে আর কিছু দেওয়ার দরকার নেই, হ্যাঁ, যতক্ষণ না আমি বলছি। যাও যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। যাও। রুদ্রবাবু, মাফ করবেন প্লিজ। কি আর করবো বলুন, আমরা তো সবাই হুকুমের চাকর। হুকুমের চাকর। হুকুমের চাকর। তোমরা চাকরেরা তাহলে তোমাদের হুকুমের তামিল করে চলো এখন আপাতত, কারণ এরপরে শুধু দেখো কার কথায় ওঠার বসা করতে হয় তোমাদের। রুদ্ররূপ চ্যানেল জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।